আজকের এই ভিডিওতে আমরা জানব এক অলৌকিক কাহিনী, রাজা ইন্দ্রদম্ন, নীলমাধবের অন্তর্ধান আর সমুদ্র থেকে ভেসে আসা রহস্যময় দারু ব্রহ্মের গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্য আজও মানুষকে অবাক করে। অনেক বছর আগে মালব দেশের রাজা ইন্দ্রদম্ন এক অলৌকিক দেবতার কথা শুনলেন, নীলমাধব। বলা হতো তার দর্শন পেলে মুক্তি লাভ হয়। সেই রহস্যময় দেবতার সন্ধানেই শুরু হয় এক অসাধারণ যাত্রা। সত্য জানার জন্য রাজা তাঁর বিশ্বস্ত পুরোহিত বিদ্যাপাতিকে গভীর অরণ্যে পাঠালেন। অজানা পথ, ঘন জঙ্গল আর রহস্যে ভরা সেই যাত্রা ধীরে ধীরে নিয়ে গেল এক অলৌকিক সত্যের দিকে। অরণ্যের মধ্যে বিদ্যাপাতি দেখা হয় শবর প্রধান বিশ্বাবাসু সঙ্গে। তিনি গোপনে পূজা করতেন নীলমাধবের, কিন্তু দেবতার অবস্থান ছিল কঠোরভাবে গোপন। বিশ্বাবাসু বিদ্যাপাতি চোখ বেঁধে দেবতার কাছে নিয়ে যেতে রাজি হন, কিন্তু বুদ্ধিমান বিদ্যাপাতি পথ মনে রাখতে চুপি চুপি সরিষার দানা ফেলতে থাকেন। খবর পেয়ে রাজা ইন্দ্রদম্ন সেখানে পৌঁছান, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রহস্যময়ভাবে নীলমাধব অন্তর্ধান করেছেন। শূন্য মন্দির দেখে রাজা ভেঙে পড়েন। দুঃখে রাজা কঠোর তপস্যা শুরু করেন। দিনের পর দিন উপবাসের পর এক রাতে ভগবান তাকে স্বপ্নে নির্দেশ দেন, সমুদ্র থেকে ভেসে আসা পবিত্র দারু ব্রহ্ম দিয়েই গড়তে হবে নতুন মূর্তি। কিছুদিন পর সমুদ্র তীরে ভেসে আসে এক অলৌকিক বিশাল কাঠ। কেউ সেটি নাড়াতে পারছিল না। সবাই বুঝতে পারে এ দেবতারই ইচ্ছা। ঠিক তখনই এক বৃদ্ধ কারিগর এসে মূর্তি তৈরির দায়িত্ব নেন। তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, কিন্তু তার একটাই শর্ত, কাজ চলাকালে কেউ দরজা খুলতে পারবে না। অনেক দিন কোনো শব্দ না শুনে রানী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেলেন। মুহূর্তেই কারিগর অদৃশ্য হয়ে যান। দেখা যায় মূর্তিগুলো এখনও অসম্পূর্ণ। দৈববাণী আসে, এই অসম্পূর্ণ রূপেই পূজিত হবেন ভগবান। এরপর প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি, আর সেখান থেকেই শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস।